কাঁচা কলা দিয়ে যে মজার ও সুস্বাদু এমন ভর্তার রেসিপি বানানো যায় আগে জানতাম না। একবার বানিয়ে তো সবাই প্রশংসা পেয়েছি। তো যারা কাঁচা কলা খেতে পছন্দ করেন না তরকারি, তারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। গ্যারান্টি দিচ্ছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো প্রতিদিন একঘেয়েমি রান্না না করে তো এভাবে ভর্তা করে খেতে পারেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি 3টা কলা আর 2টো আলু। তো খোসা সহ আমি কলাগুলো কেটে নিয়েছি আর আলুগুলোকে কেটে নিয়েছি। এখন লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। কাঁচা কলার চামড়া বা খোসার ভিতরের অংশের চেয়েও বেশি পরিমাণে ফাইবার, আঁশ, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে কাঁচা কলার চামড়ায়। তো আপনারা চেষ্টা করবেন কাঁচা কলার চামড়া সহ ভর্তা করার জন্য। পুষ্টিবিদরা বলে থাকেন সবজির সবুজ অংশে বেশি পরিমাণ ভিটামিন ও মিনারেল থাকে। তো যতটা সম্ভব চামড়া সবুজ অংশ রেখে সবজি খাওয়ার জন্য বলেছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাঁচা কলা দিয়ে খুব মজার ও সুস্বাদু ভর্তা করা যায়। এখানে আমি প্রথমে আলু আর কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি, এরপর সুন্দর করে ভাজি করে নিয়েছি তেলের মধ্যে। তো আপনারা চেষ্টা করবেন সিদ্ধ করার পর একটু সুন্দর করে ভেজে নেওয়ার। এরপরে আমি কাঁচা মরিচ, মাছ এগুলো ভেজে নিয়েছি। তো আমি যেহেতু অনেক তাড়াহুড়ো করতেছিলাম তো সবটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না, একটু একটু ক্লিপ নিয়েছিলাম, ভিডিও ক্লিপ। তো যারা ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর নতুন যারা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান। তো এরপর শিলপাটায় আমি ভর্তাটা তৈরি করে নেব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করে নিতে পারেন। তো শিলপাটায় করলে ভর্তার টেস্ট অনেক বেশি ভালো আসে, তার জন্য আমি শিলপাটা নিয়ে বসে পড়েছি। এখানে কাঁচা মরিচগুলো লবণ দিয়ে বেটে নিয়েছি, এরপর দিয়ে দিয়েছি বিলেতি ধনেপাতা। এই ধনেপাতাটা দিলে ভর্তার সুন্দর একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে এই পাতার ঘ্রাণে ভর্তাটা অনেক বেশি লোভনীয় লাগে। তো আমি এক এক করে সবগুলো উপকরণ বেটে নিচ্ছি। এরপর আলু আর কলাগুলো সুন্দর করে বেটে নিচ্ছি। কাঁচা কলায় প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন B6 ও ভিটামিন সি থাকে। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে, হজম শক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। প্রতি 100 গ্রাম কাঁচা কলায় প্রায় 89 ক্যালোরি শক্তি এবং 358 মিলিগ্রাম পটাশিয়াম পাওয়া যায়। তা আপনারা সব সময় চেষ্টা করবেন কাঁচা কলা খাওয়ার। তো যাদের বাচ্চারা কাঁচা কলা একদমই খেতে চায় না, আপনারা চাইলে এই ভর্তাটা তৈরি করে দিতে পারেন, তারা অনায়াসে পছন্দ করে খাবে। ছোট থেকে বড় সবাই এই ভর্তাটা পছন্দ করবে। বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখুন। আমি তো প্রথমবার বানিয়ে এই ভর্তার প্রেমে পড়ে গিয়েছি। তো একে একে আমার সবগুলো উপকরণ বাটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে বেশ অনেকখানি কাঁচা পেঁয়াজ বেটে নেব। পেঁয়াজটা আমি অনেক বেশি দিয়েছি, যেহেতু কাঁচা কলা আর আলু একটু আঠালো টাইপের, তার জন্য এখানে চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বেশি দেওয়ার জন্য, তাহলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, যেহেতু আমি ঝাল অনেক বেশি পছন্দ করি তার জন্য অনেক বেশি ঝাল দিয়েছি। আর যে কোনো ভর্তা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো একে একে আমার সবগুলো উপকরণ বাটা হয়ে গিয়েছে। তো আমার আজকে দুপুরে শরীরটা অনেক বেশি খারাপ ছিল, তার জন্য আমি তাড়াহুড়ো করে সবগুলো কাজ শেষ করতেছিলাম। তো আমার ভর্তাটা বাটা হয়ে গিয়েছে। এখন সবগুলো উপকরণ একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মেশানোর পর এখানে আমি আবার শিলপাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতেছি।
এই তো আমার ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে খুব সহজে এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। অসম্ভব মজার হয় খেতে, ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আজকে আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।